রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট বড় আপডেট। ফাইনালি 2024 সালে এওসির তরফ থেকে নতুন নিয়োগ কিন্তু জারি হয়ে গেছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এওসি নিয়োগের যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও জারি হয়ে গেছে এবং এই নিয়োগটা করাচ্ছে কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স। মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স ক্রপ অন্তর্গত। তো সেই আর্মি অর্ডিন্যান্স ক্রপে 2024 সালে কিন্তু নতুন নিয়োগ জারি করে দিয়েছে, যেখানে তোমরা বিভিন্ন প্রকারের পোস্ট পেতে চলেছো। এখানে আবেদন করার জন্য শুধুমাত্র যোগ্যতা মাধ্যমিক বা 10 পাস থাকলেই হবে। তোমাদের যাদের স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার, কিন্তু কোনো কারণবশত সেই স্বপ্নটা পূরণ হয়নি, হয়তো কারোর এখানে হাইট কম রয়েছে বা কারোর মাধ্যমিকে প্রতিটা সাবজেক্টে 33% না থাকায় তারা আর্মিতে যেতে পারেনি, তো সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবে এই এওসি দ্বারা। অর্থাৎ তোমরা আর্মি অর্ডিন্যান্স ক্রপে গিয়ে কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। তো ভিডিওটা তোমাদের কাছে একটা অনুরোধ রইল, পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো। সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। এর ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেই বিষয়টাও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে কমপ্লিট দেখার চেষ্টা করো। প্রথমত বন্ধুরা, এখানে তোমাদের কি কি প্রকারের পোস্ট আর শূন্যপদ কত আছে দেখে নাও। প্রথমত এখানে তোমাদের ট্রেডসম্যান মেট, যেই পোস্টের সবদিকে বেশি শূন্যপদ আছে 389, ট্রেডসম্যান মেট এই পোস্টে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি তোমাদের থাকছে। তারপর তোমাদের ফায়ারম্যান, যার জন্য এখানে 247টা শূন্যপদ। তারপর এখানে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য 19টা শূন্যপদ, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 27টা শূন্যপদ, সিভিল মোটর ড্রাইভারের জন্য এখানে 4টা শূন্যপদ, টেলি অপারেটর গ্রেড 2 এর জন্য 14টা শূন্যপদ। এছাড়াও এখানে তোমাদের কার্পেন্টার অ্যান্ড জুনিয়রের জন্য 7টা শূন্যপদ, পেন্টার অ্যান্ড ডেকোরেটরের জন্য 5টা শূন্যপদ, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পোস্টে তোমরা পেয়ে যাচ্ছ 11টি শূন্যপদ। এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস কি বলেছে দেখো। ফর্ম আবেদন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। ফর্ম আবেদনটা শুরু হয়েছে আজ 2 ডিসেম্বর 2024 থেকে। লাস্ট ডেট থাকতে চলেছে তোমাদের কিন্তু 22 ডিসেম্বর 2024, মানে 22 ডিসেম্বরের আগে কিন্তু ফর্মটা তোমাদের আবেদন করে নিতে হবে। আর এই ফর্মটা কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন চলছে। পরবর্তী এখানে তোমাদের বয়স সীমা কি বলেছে। বয়স সীমা বলেছে যেই পোস্টেই তোমরা আবেদন করো না কেন মিনিমাম তোমাদের 18 বছর, অর্থাৎ তোমাদের কিন্তু ন্যূনতম 18 বছর বয়স থাকতে হবে এবং সর্বোচ্চ পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা আছে। কোনো পোস্টের জন্য এখানে ম্যাক্সিমাম রেখেছে তোমাদের হচ্ছে 25 বছর। এখানে তোমাদের আছে একটা ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য আছে তোমাদের ম্যাক্সিমাম 27 বছর। এছাড়াও থাকছে তোমাদের এখানে সিভিল মোটর ড্রাইভার, এই পোস্টের জন্য যেমন এখানে ম্যাক্সিমাম 27 বছর। তো বেশিরভাগ পোস্টই তোমাদের ম্যাক্সিমাম 25 পেয়ে যাচ্ছ এবং দুটি পোস্ট ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং সিভিল মোটর ড্রাইভার, এই দুটি পোস্টের জন্য সর্বোচ্চ তোমাদের 27 বছর বয়স। এছাড়াও যারা আছো তোমরা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট, তোমরা 3 বছরের ছাড় পাবে। আর যারা এসটি এসসি তোমরা পেয়ে যাবে এখানে 5 বছরের ছাড় গভর্নমেন্টের রুল অনুসারে। পরবর্তী বিষয় এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেখো, সবার জন্য একেবারে ফ্রি, বিনামূল্যে ফর্মটা আবেদন হচ্ছে। তো এটা আরেকটা ভালো দিক, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 1 টাকাও জমা করতে হচ্ছে না। নেক্সট এখানে আসছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। দেখো শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে তোমাদের পোস্ট ওয়াইজ আলাদা আলাদা আছে। যেমন এখানে তোমরা যদি ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য কেউ আবেদন করো, তাহলে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, বলেছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং এখানে বলেছে ডিপ্লোমা ফর এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। এখানে বলেছে তোমাদের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, মানে এই ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা থাকতে হবে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের ওপর। পরবর্তী আছে তোমাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এই পোস্টের জন্য যোগ্যতা বলেছে এখানে 12 পাস, মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে 35টা ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ তোমাদেরকে এখানে কিন্তু টাইপিং জানতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। পরবর্তী পোস্ট আসছে তোমাদের সিভিল মোটর ড্রাইভার। এই সিভিল মোটর ড্রাইভারের জন্য ম্যাট্রিকুলেশন, মানে যারা শুধুমাত্র 10 বা মাধ্যমিকটুকু পাস করেছো আর এক্সট্রা কিছু লাগছে না। আর যেহেতু এটা তোমাদের একটা ড্রাইভারের পোস্ট, তো সেই ক্ষেত্রে হেভি মোটর উইকেলে তোমাদের একটা লাইসেন্স থাকতে হবে। হেভি মোটর উইকেলের যে লাইসেন্স সেটা থাকতে হবে এবং যোগ্যতা মাধ্যমিক পাস থাকলেই তোমরা সিভিল মোটর ড্রাইভারের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট থাকছে তোমাদের টেলি অপারেটর গ্রেড 2, এই পোস্টের জন্য যোগ্যতা বলেছে 12 পাস, 10+2, মানে এখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সেটা সায়েন্স হোক বা আর্টস হোক বা কমার্স হোক, ডাজ নট ম্যাটার, জাস্ট এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, পরবর্তী বিষয় থাকছে তোমাদের হচ্ছে ফায়ারম্যান। এই ফায়ারম্যান পোস্টের যোগ্যতা তোমাদের বলেছে অনলি ফর ম্যাট্রিকুলেশন পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ফায়ারম্যান পোস্টে আবেদন করতে পারবে আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে না। পরবর্তী পোস্ট তোমাদের থাকছে এখানে কার্পেন্টার অ্যান্ড জুনিয়র, এই পোস্টগুলোতে যারা আবেদন করবে যোগ্যতা এখানে মাধ্যমিক পাস, শুধুমাত্র 10 পাস যোগ্যতা থাকতে হবে এবং এখানে বলেছে আইটিআই।
আইটিআইটা বলেছে তোমাদের 3 বছরে কিন্তু ট্রেডের সার্টিফিকেট নিয়ে থাকতে হবে। মানে এখানে যারা আইটিআই করে রেখেছো 3 বছরের এবং যাদের যোগ্যতা মাধ্যমিক পাস তারাই কিন্তু আবেদন করতে পারবে কার্পেন্টার অ্যান্ড জুনিয়র, মানে কার্পেন্টার রিলেটেড তোমাদের কিন্তু অভিজ্ঞতার যে সার্টিফিকেট সেটা থাকতে হচ্ছে। পরবর্তী পোস্ট আসছে তোমাদের হচ্ছে পেন্টার অ্যান্ড ডেকোরেটর। পেন্টার অ্যান্ড ডেকোরেটরের জন্য যোগ্যতা বলেছে মাধ্যমিক পাস এবং এখানেও তোমাদের এই অভিজ্ঞতা সার্টিফিকেট অর্থাৎ আইটিআইয়ের যে সার্টিফিকেট সেটা তোমাদের থাকতে হবে। নেক্সট থাকছে তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, যার জন্য শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস যোগ্যতা রেখেছে। এবং পরবর্তী তোমাদের রেখেছে ট্রেডসম্যান মেট, যেই পোস্টের সব থেকে বেশি শূন্যপদ, সেই পোস্টেরও যোগ্যতা বলেছে শুধুমাত্র মাধ্যমিক পাস। অর্থাৎ তোমরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতাতে এমটিএস এর পোস্ট পাচ্ছ, ট্রেডসম্যানের পোস্ট পেয়ে যাচ্ছ, ফায়ারম্যানের পোস্ট পেয়ে যাচ্ছ, এগুলো শুধুমাত্র মাধ্যমিক পাসের, আর কিছু তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে না। নেক্সট এখানে তোমাদের স্যালারি পোস্ট ওয়াইজ তোমাদের যে বেতন মূল্য সেটা কিন্তু আলাদা আলাদা থাকছে। যেমন এখানে যারা যাবে ট্রেডসম্যান মেটে, তোমাদের এখানে বেতন মূল্য থাকছে লেভেল 1 অনুযায়ী, সর্বনিম্ন থাকবে 18,000 যেটা সর্বোচ্চ 56,900 টাকা। ফায়ারম্যানের ক্ষেত্রেও সেম লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900। ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের লেভেল 5 অনুসারে এখানে 29,200 টাকা থেকে 92,300। তারপর এখানে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200। এছাড়াও সিভিল মোটর ড্রাইভারের জন্য লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200। এবং এখানে তোমাদের টেলি অপারেটর গ্রেড 2, এখানেও লেভেল 2 থাকছে স্যালারি। এছাড়াও এখানে তোমাদের কার্পেন্টার অ্যান্ড জুনিয়রের জন্য এখানে লেভেল 2, পেন্টার অ্যান্ড ডেকোরেটরের জন্য লেভেল 2, এছাড়াও মাল্টিটাস্কিংয়ের জন্য লেভেল 1। এই অনুযায়ী তোমাদের এখানে কিন্তু বেতন মূল্যটা দেওয়া হবে। এবার বলে রাখি এখানে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে। দেখো, সিলেকশন প্রসেসে তোমাদের একটা কিন্তু এক্সাম হবে, তোমাদেরকে কিন্তু এক্সামে বসতে হবে। এক্সামটা তোমাদের কেমন হবে দেখো, এক্সামটা হবে তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টার পরীক্ষা হবে, যেখানে তোমরা কোশ্চেন পেয়ে যাবে কিন্তু অবজেক্টিভ টাইপ। এবং এখানে তোমাদের কিন্তু 150 নাম্বারে কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে 1/4, মানে এখানে তোমাদের 1/4 এর নেগেটিভ মার্কিং, 4টা কোশ্চেনের ভুল উত্তর দিলে তোমাদের 1 নাম্বার কেটে নেওয়া হবে। আর এখানে তোমাদের এক্সামের যে সিলেবাস সেটা কিন্তু প্রতিটা পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা থাকবে। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া রয়েছে, তোমরা নোটিশটা একবার ডাউনলোড করে দেখবে, তাহলে তোমরা পুরো বিষয়টা বুঝে যাবে। আর সেই নোটিশটা আমি কিন্তু টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, যারা ডিফেন্স টিমরা যে টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রামে গিয়ে জয়েন হয়ে যাও, সরাসরি ওখান থেকে নোটিশটাকে ডাউনলোড করে তোমরা একবার দেখে নেবে। তো তোমরা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু এই নিয়োগে ফর্মটা আবেদন করে দেবে 22 ডিসেম্বরের আগে। 22 ডিসেম্বর আছে তোমাদের লাস্ট ডেট, এই ডেটের আগে কিন্তু অনলাইনে ফর্মটা আবেদন করে নেবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।